দেওয়ান রফিল আপনাদের সাথে আছি। আজকে আবারও আপনাদের মাঝে ছোট একটা ভিডিও নিয়ে আসলাম। তো আমার গাছগুলা দেখতে পাচ্ছেন যে ফল ধরছে, এগুলো হারভেস্ট করার সময় হয়েছে। তো আল্লাহ বাঁচায় রাখলে আজকে হয়তোবা আমরা কিছু হারভেস্ট করব এখান থেকে। সকালে অনেক বৃষ্টি হয়েছে, সকালবেলায় চলে আসছি ক্ষেতের কি পরিস্থিতিটা দেখার জন্য। আহ, তো দেখি যে কিছু করলা আসলে ছেঁড়া যাবে, এগুলো ম্যাচিউর হয়েছে। সাথে আমার মাও আছে, দুজনে আসছি। দেখেন যে আসলে আগের থেকে কিছুটা সুন্দর লাগতেছে দেখতে। তো আমার সামনে একটা দোয়েল পাখি আছে, আপনারা খেয়াল করবেন যে ও আমার সাথে সাথেই আসতেছে। এই দেখেন, এই যে সামনে। আর এটা হচ্ছে আমার করলা ক্ষেতের বর্তমান পরিস্থিতি। এই দেখেন পাখিটা আমার সামনেই। এই পাখিটা আমার উপকারী করে, অপকার করে না। কারণ হচ্ছে ও জমি থেকে যত পোকামাকড় আছে ধরে ধরে খেয়ে ফেলে। যার কারণে দেখা গেছে ওই পোকামাকড়গুলা গাছে আর আক্রমণ করতে পারে না। তো আমার একজন উপকারী বন্ধু। তো আপনারা খেয়াল রাখবেন কেউ যেন পাখি নিধন না করে, পাখি শিকার না করে। নিজে করবেন না, অন্য কেউ করতে দিবেন না, কারণ এরা আমাদের পরিবেশের একটা আহ, অতি মূল্যবান জিনিস, যেটা আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষার্থে অনেক ভূমিকা রাখে। তো যেটা বলতেছিলাম, আমার করলা ক্ষেত পানি জমে আছে। তো আমার জমিটা এমন যে বৃষ্টি হলে পানি জমে যায়, আবার একটু রোদ হলেই আহ, মাটি শুকিয়ে সাদা হয়ে যায়। তো যার কারণে এই পাশটায় করলা খুব বেশি বড় হয় নাই, ওই পাশটায় যে পরিমাণ বড় হয়েছে। আপনারা চেষ্টা করবেন জমিতে পর্যাপ্ত রস রাখার জন্য। পর্যাপ্ত পানির ব্যবস্থা থাকলে পানি দিবেন, তাতে করে আপনার বেনিফিটটা ভালো পাবেন। আর যদি মনে করেন যে না, আমার নিচু জমি, পানি কম দিলেও হবে, তাহলে একটু কমিয়ে দিবেন। যখন গাছের খাদ্য প্রয়োজন, গাছে যখন ফল সেট আপ হবে, তখন অবশ্যই আপনাকে খাদ্য দিতে হবে। সেই খাদ্যটা কিছুটা গৌণ হবে, গৌণটা আপনি গোড়ায় দিবেন। আর যেটা মৌখ হবে সেটা আপনি পাতায় দিবেন। দেখেন এখানে, এখান দিয়ে কিন্তু আমার একটা করে গাছ দেওয়া আছে, সেখান দিয়েও কিন্তু মোটামুটি ভালো ফলন আসছে। প্রত্যেকটা গাছেই ইনশাল্লাহ 8টা 10টা 15টা 20টা ফল আছে, ছোট বড় সব মিলিয়ে। তো এগুলো একবারে ছেঁড়া যাবে না, এগুলো একের পর এক স্টেপ বাই স্টেপ ছিঁড়তে হবে। তো এই দেখেন এগুলো সাইজগুলো ছোট, ওই পাশের সাইজগুলো অনেক বড়। তো এগুলো হয়তো বা হবে, কারণ এই সময় আবার বৃষ্টি হইল, প্রয়োজন ছিল গাছটার জন্য, একটু পানি প্রয়োজন ছিল, এর জন্য এখান দিয়ে পানি রেখে দিচ্ছি, এগুলো নিষ্কাশন করিনি যেন মাটিতে পর্যাপ্ত রস থাকে। তো অনেক কথাই বলে ফেললাম। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।